যেহেতু দিনদার মানুষ, নেককার মানুষ, শান্তির মাধ্যমও আছে, শান্তিও আছে। যারা সরকারি দলে আছে, শান্তির মাধ্যম আছে, শান্তি নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসান মাহমুদ বলেন, যারা 7 তারিখের নির্বাচনে এমনি ফাঁস করব, কারণ ওরা খালি খালি মাঠে গোল দিবে, কোনো টেনশন নাই, শান্তির মাধ্যম আছে, তারপরও টেনশন, শান্তি নাই। কোন সময় আমেরিকা কি করে বসে, কোন সময় দেশের মুরব্বীরা কোন বেজাল লাগাই দেয়। আচ্ছা শুনেন, ইনশাআল্লাহ আপনার কথা শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ, ইলমি ফায়দাও হবে, আমলি ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি মনে করতে আমি হাসি হাসি কথা কইতে আছি, এই হাসি হাসি কথা কইয়া গতকালকে আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলার চেয়ারম্যান আপনাদের সিলেট, আমি কম না ওরা নাইলে আমরা উল্টে বুঝে একটা আবার ব্যথা করে হে সহ তার দলবল সব কালকে আমার কাছে বাইরে দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলার চেয়ারম্যান, তাহলে কত বড় কট্টর আওয়ামী লীগ, সোজা বাইরে হয়ে গেছে, কানতে কানতে অস্থির হয়ে গেছে। কথা কিন্তু যেমনি করতেছে এমনি। নকশবন্দি আয়োজিত কাফেলা সালারান্দ, নকশবন্দিয়া আজব কাফেলা সালারান কে বুরন্দাজ রাহে ফেনহা বহরম কাফেলারা, কে বুরন্দাজ রাহে ফেনহা বহরম কাফেলারা। আল্লাহর আশিক বলেন, নকশবন্দিয়া তরিকার বুজুর্গরা বড় আজীব ধরনের মানুষ, মানুষকে হাসায়, মানুষের সাথে হাসি খুশিতে কথা বলে, মগর চুপে চাপে মালিকের সাথে সম্পর্ক করে দেয়। নকশবন্দিয়া আজব কাফেলা সালারান কে বুরন্দাজ রাহে ফেনা বহরম কাফেলারা। আল্লাহু আকবার। দোস্ত আবাব, ঘরের মধ্যে শান্তির মাধ্যমের অভাব নাই, মগর দিলে শান্তি নাই। আরেকজনের ঘরের মধ্যে শান্তির মাধ্যম নাই। বলতে গিয়ে বলছি, মাদ্রাসার হুজুররা এই কনকনে শীতের মধ্যে শুয়ে থাকে একা একা, আর মাদ্রাসার ফ্লোর যেটা, এই ফ্লোরের নিচে কার্পেট আছে কিনা আমার জানা নাই। প্রচন্ড শীতের মধ্যে ছাত্ররা কাঁথা নিচে বিছাইয়া উপরে পাতলা কিছু গায়ে দিয়ে ঘুমাইয়া যায়, ঘুম চলে আসে। রিক্সাওয়ালা পরিশ্রম করে গিয়া বাসায় শুয়ে যায়, খাইয়া ঘুমাইয়া যায়, ঘুম চলে আসে। একসাথে 6, 7, 8 ঘন্টা ঘুমায়, ঘুম ভাঙে না। শান্তির অভাব নাই। একটা মানুষের সবকিছু আছে, ঘুম আসে না, সবকিছু আছে, ঘুম আসে না, তোর মানে শান্তি নেই। আর একটা মানুষের কিচ্ছু নাই, মগর ঘুমটা ভালো করে আসে, খানাটাও ভালো, মিষ্টিও খাইতে পারে। হ্যাঁ, মিষ্টি 8-10টা একসাথে খাইয়া ফেলায়, দিয়ে একটা খাইলে মুতে ধরে। কথা কয় না কেন? ডায়াবেটিসের রোগী 2-1টা খাইলে মুতে ধরে। মুতের কল্পনা আসলেই ওয়াজ বন্ধ। আমরা কিন্তু ফ্যাটের মধ্যে মুত লইয়া ওয়াজ করবে লেগে আইছি। কথা কয় না কেন? নিয়ত করছিলাম একটু আগে মুতুম, তারপরে মেসওয়াক করুম, তারপরে ওযু করুম, তারপরে আসুম। আপনাকে মুত আমাকে জ্বালা, এখানে আসতে বাধ্য হয়েছি মুত লইয়া। খুব ভালো করে বুঝবেন, বাংলা ওয়াজ করতে আছে, বাংলা ওয়াজ। তাইলে একখানে শান্তির মাধ্যম শান্তি নাই, আর একখানে শান্তি আছে, শান্তির মাধ্যম নাই। ঠিক আছে নি? কথা কয়। এবারে বলেন, শান্তি চাই না শান্তির মাধ্যম চাই? কে কে শান্তি চাই হাত তুলে দেখেন।
আরেকটা সুরত আছে, শান্তিও আছে, শান্তির মাধ্যমও আছে। শান্তিও আছে, সোফা সিটও আছে, কার্পেট জাজিমও আছে, শান্তির মাধ্যম আছে, মাশাআল্লাহ, আবার শান্তিও আছে। যেহেতু দিনদার মানুষ, নেককার মানুষ, শান্তির মাধ্যমও আছে, শান্তিও আছে। যারা সরকারি দলে আছে, শান্তির মাধ্যম আছে, শান্তি নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসান মাহমুদ বলেন, যারা 7 তারিখের নির্বাচনে এমনি পাস করবো, কারণ ওরা খালি খালি মাঠে গোল দিবে, কোনো টেনশন নাই, শান্তির মাধ্যম আছে। তারপরও টেনশন, শান্তি নাই। কোন সময় আমেরিকা কি করে বসে, কোন সময় দেশের মৌলবীরা কোন বেজাল লাগাই দেয়।